কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবো, কতদিন ফ্রিজে রাখতে পারবো? ভাই আমার, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির গোশতগুলোকে কতদিন ফ্রিজে রাখতে পারবো, কতদিন ফ্রিজে রেখে খেতে পারবো। ভাই আমার, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কুরবানি আসলে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে, অনেক ধরনের প্রশ্ন আসে যে এটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা। অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায়, ঠিক না? অনেক প্রশ্ন আমাদের মাঝে জাগে। অতএব ভাই আমার, সাবধান, শুনে রাখেন, সব কিছুর বিধান রয়েছে, সব কিছুর শরীয়ত সম্মত বিধান রয়েছে। দেখেন ভাই আমার, কথা হচ্ছে কুরবানির গোশতগুলো কতদিন ফ্রিজে রাখতে পারবেন এবং কি কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। ভাই আমার দেখেন, কুরবানির গোশত কতদিন রাখবেন এটার জন্য কোনো লিমিটেশন নাই। কুরবানির গোশত কতদিন রাখতে পারবেন এটার কোনো কি নাই, লিমিটেশন নাই। এটা আপনার রুচির উপর নির্ভর করবে। এই গোশতটা ফ্রিজে কতদিন ভালো থাকবে, কতদিন রাখতে পারবেন, কথা বুঝছেন, কতদিন ভালো রেখে খেতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করবে। এটার জন্য কোনো লিমিটেশন নাই, এতদিন রাখতে পারবেন, এতদিন রাখতে পারবেন না, এটার কোনো কি নাই, লিমিটেশন নাই, এটার কোনো ধারাবাহিকতা নাই। আপনি যতদিন ইচ্ছা ততদিন রেখে খাইতে পারবেন। কতদিন ভালো থাকবে, কতদিন ফ্রিজে ভালো থাকবে, কতদিন রেখে খাইতে চাচ্ছেন আপনি, আপনার রুচির উপর নির্ভর করবে। আপনি যতদিন মন চান, আপনার যতদিন মন চায় ততদিন ফ্রিজে রেখে কুরবানির গোশতগুলো খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই কুরবানির গোশত যেহেতু আল্লাহকে দিয়ে দিয়েছেন, এটা আমার কেনা গোশতর মতন নয় ভাই আমার, এটা আমার ক্রয় গোশত মতন নয়, কেনা গোশতর মতন নয়। এটা কুরবানির গোশত বেশিরভাগই দান করে দিবেন ভাই আমার, কুরবানির গোশত বেশিরভাগই দান করে দিবেন, কথা বুঝছেন। আপনি এক ভাগ নিজের জন্য কিছু রাখলেন, তারপর আরেক ভাগ আপনি প্রতিবেশী কিছু দিয়ে দিলেন, কথা বলছেন, আরেক ভাগ ফকির মিসকিন গরিবদেরকে দান করে দিলেন। এটা মুস্তাহাব, এই নিয়ম অনুযায়ী আপনি দান করে দিতে পারেন। আপনি নিজে বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাইতে পারবো, যে এটার কোনো লিমিটেশন নাই, এটার কোনো কি নাই, লিমিটেশন নাই, টাইম নাই যে এতদিন রাখতে পারবেন, এতদিন রাখতে পারবেন না, সাবধান না ভাই, কথা বুঝছেন। আপনার রুচির উপর নির্ভর করবে কতদিন গোশত ভালো থাকবে, কতদিন ফ্রিজে রেখে খাইতে চাচ্ছেন আপনি, এটা আপনার রুচির উপর নির্ভর করবে। কিন্তু ভাই, যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিয়েছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছি, বেশি চাইবেন, বেশি ধারণা করবেন, বেশি মন চাইতে হবে যে বেশি দান করে দেওয়ার জন্য, কথা বুঝছেন। গরিবদেরকে দান করে দিবেন, ফকির মিসকিনকে দান করে দিবেন, এবং কি নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনকে দান করে দিবেন, সবচাইতে বেশি ভালো এটা, কথা বুঝছেন। এবং নিজের জন্য কিছু রাখলেন, কথা বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক এবং কি সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।